যেটা সবাই জানতে চাইছে সেটাই প্রথমে জানতে চাইবো যে হঠাৎ এতদিন পর সিবিআই এর ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাহুজা আপনাদের বাড়িতে গেলেন কেন? সেই মানে প্রথম থেকে যা বোঝা সঞ্জয় রায় একমাত্র দোষী সেইটা বোঝানোর জন্য এসছেন, কিন্তু এখন আমাদের কাছে যে সমস্ত সিবিআইরই পেপার আছে সেখানে বলাই হচ্ছে যে আরো অনেক লোক জড়িত। আমরা সেটা বের করে দেখি, ওনাকে প্রুফগুলো দিয়েছি, উনি আমাদের সঙ্গে কোনো রকম ভাবে আজকে এটে উঠতে পারছেন না। তারপরে তো আমি বললাম আপনি তো তদন্তই করছেন না, আপনি তো 3 মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি ছিলেন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ছিলেন না, আবার 7 দিন এসছেন, আবার চলে গেলেন, আবার কালকে এসছে, এই তো হচ্ছে। বলে না তদন্ত হচ্ছে। আমি যে তদন্ত আপনি করবেন, আমি মালিক, আমি না থাকলে আমার কারখানা চলবে? সেরকমই তদন্ত চলছে। তদন্ত যদি চলে তাহলে 2 ঘন্টা ধরে আপনাদের এটা বোঝানোর কি প্রয়োজন ওনার যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী? এটার পেছনে তো অনেক রাজ্য সরকারের অনেক কলকাঠি আছে, মানে আমরা সরাসরি আমাদের কাছে প্রমাণ নেই, সেই জন্য আমরা এই করতে পারছি না। কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় আমি তো সামনের উপরে বললাম, আপনারা সব জানেন, আপনারা সামনে আনছেন না, এটাই হলো সমস্যা। আমি সামনের উপরে বলেছি আজকে সিঙ্গাপুরকে, কে মেরেছে, কোথায় মেরেছে, কিভাবে মেরেছে সব জানেন আপনারা, কিন্তু আপনারা সামনে আনবেন না। যে কোনো কারণ নিশ্চয়ই তার পেছনে আছে। কি বললেন তার উত্তরে? না আপনারা কি করে জানলেন? তাহলে আমরা কি করে জানলাম? তাহলে বুঝুন এবারে। তাহলে আপনি বলুন যে না আমরা জানি না, এটা বলুন না। আমরা কি করে জানলাম সেটা আপনার জানার দরকার নেই। আপনি বলুন যে না আমরা কিছু জানি না। আমরা কি করে জানলাম সেটা আপনাকে বলবো কেন? আপনারা কি জানেন না সেটা আমার সামনে বলুন। সেটা বলতে পারছে না, তার মানে তিনি সব জানে। কিন্তু এর উত্তর তো ওনার কাছ থেকে বের করা যাবে না যে কেন সিবিআই প্রকৃত। আমি তাই বললাম যে আপনি যাই করুন না করুন আমরা কিন্তু বিচার পাবোই, এটা আপনি নিশ্চিত থাকুন। এই জন্য আমাদের লড়াইটা আপনি আরো জটিল করে দিচ্ছেন, এটাই আমাদের একটা সমস্যা। মানে এতদিন ধরে ওরা কিন্তু কোর্টেও বলে এসেছেন একই কথা যে না এমআইএমবি রিপোর্ট উনি বলছেন, এমআইএমবি ডাক্তাররা বলেছে একজন মাত্র করেছে। আমি বলছি কোথায় আছে? আমি এমআইএমবি রিপোর্টটা বের করে দিলাম, আপনি কোথায় লেখা আছে যে একজন করেছে? উনি দেখাতে পারলেন না। তারপর দেখাতে পারলেন না তো উনি দেখাতে পারবেন না, কারণ ওখানে সেটা লেখা নেই তো। না, তারপরে উনি বললেন যে, আমি বললাম রুল আউট দেওয়া। রুল আউট মানে কি? আরো লোক থাকতে পারে, একজনের পক্ষেও সম্ভব হতেও পারে, আরো থাকতেও পারে। তাহলে আপনি কোন দিকে যাবেন? আপনি তদন্ত করবেন না, পরিষ্কার কথাটা আমাদের বলুন না। এইভাবে পুরো আজকে এইভাবে তর্ক হয়েছে ওনার সঙ্গে। তারপরে আমরা বলছি ক্রাইম সিন চেঞ্জ করা হয়েছে, বলে হ্যাঁ কী করে জানলেন, কোথায় লেখা আছে? আমি কেন, আপনার সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্ট দাঁড়িয়ে বলেছে যে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড। ঠিক, তখন উত্তর নেই কোনো। 8 তলার ঘরটা নিয়ে কিছু কথা হয়েছে, এটা যে ঘরটা ওনারা সিল করে রাখতে বলেছিলেন। না ওরাও তো বলে, আমরা তো কিছু বলিনি। এটা রহস্যজনক উত্তর দিয়ে গেছেন এবং সেটা পরিষ্কার উনি বুঝিয়ে দিয়ে গেছেন যে আমরা সবই জানি, কিন্তু আমরা করবো না। তার মানে ওই ঘরে ওনারা আর কোনো রকম ইনভেস্টিগেশন করবেন না? আর করবেন না, এটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। উনি যখন চলে গেলেন তখন আমরা নিচে যখন মিডিয়ার সঙ্গে কথা বলছিলাম, তখন আমাদের বাড়ির সামনে যারা আমাদের সিকিউরিটি নামে থাকে আর কি, সেটা আমি দেখেইছি, তাদের মধ্যে একজন ওর মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছিল। আচ্ছা, আমি সঙ্গে সঙ্গে গিয়ে চলে যাই, তুমি ভিডিও করছো, তুই ভিডিও করছিস কেন রে? ঠিক এইভাবে বলে না আমাদের উপর থেকে নির্দেশ আছে তাই। আমি তার মানে উপর থেকে নির্দেশ আছে, যে সমস্ত খবর সব পাঠাবি না? তাহলে বুঝুন যে আমরা কিসের জন্য বিচার পাচ্ছি না। এই রাজ্য সরকার এবং এই সিবিআই এক জায়গায় যে কোনো কারণে এক হয়ে গিয়ে এই তদন্তকে ধামাচাপা দেওয়ার রাজ্য সরকার করেছে এবং সিবিআই সেটা চেষ্টা করছে। এইটাই তো বোঝার চেষ্টা আপনারাও করছেন, আমরাও করছি যে এটা কেন, মানে এটাই আমরা বলেছি ওনাকে, এই যে অপরাধ, যে দুর্নীতি, এর শিকড় কত দূরে আমরা দেখেই ছাড়বো। আপনারা যাই করুন আর নাই করুন আমরা দেখেই ছাড়বো। তার জন্য আমরা যে আন্দোলনের ডাক দিয়েছি 9ই আগস্ট, সেদিন 14ই আগস্ট, 9ই আগস্ট এবং 14ই আগস্ট রাত জাগো তো সবাই থাকবেনই, এবং 9ই আগস্ট সবাই আমাদের সঙ্গে পা মিলিয়ে নবান্নের বুকে বুঝিয়ে দিতে হবে অন্যায় করা যাবে না। যে অন্যায়টা মেডিকেল কলেজগুলোতে আবার চালু হয়ে গেছে, থ্রেড কালচার, তাদেরও ভয় দেখাতে হবে যে আন্দোলন করে যে এই অপরাধমূলক কাজ করা যাবে না। আজকে আমার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটেছে, কালকে অন্য একজনের সঙ্গে এই ঘটনা ঘটবে না,
তার কোনো গ্যারান্টি এখন মেডিকেল কলেজে দেওয়া যাবে না। এবং না, এটা তো বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কি পরিস্থিতি চলছে বা চলছিল সেটা তো বন্ধ হওয়া, অবশ্যই বন্ধ হওয়া দরকার। শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা, যে স্বাস্থ্যের যে শিক্ষা ব্যবস্থা, সেটা 100% নিখুঁত হওয়া উচিত আমার মনে হয়। এবং সেটা হওয়া উচিত আমার মনে হয় না, সবারই এটা বোঝা উচিত। কেননা স্বাস্থ্য শিক্ষা এমনই একটা শিক্ষা যেটাতে একজন ডাক্তারকে 100% সঠিক থাকতে হবে সবসময়। না, সেটা তো ঠিক আছে, কিন্তু আমরা তো এখনো আদালতের দিকে তাকিয়ে আছি শেষ ভরসা হিসেবে। তো হ্যাঁ, এখন সীমা পাহুজা এসে যেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলেন বা বলার চেষ্টা আদালতও সেটার চেষ্টা করবেন এবং আমরা চেষ্টা করবো যে উনি অন্যান্য যে পেপার দিয়েছেন আমাদের, সেই সমস্ত পেপার তুলে যা আদালতে তুলে ধরে যে যাতে যে ওনারা ভুল বলছেন সেটাই প্রমাণ করার চেষ্টা করতে হবে এখন আমাদের। এতদিন ধরে তো অভয়ার এই মামলা চলছে। এই যে অকুস্থল বা ক্রাইম সিন দেখতে যাওয়া বা প্লেস অফ অকারেন্স দেখতে যাওয়ার যে আবেদন, না, এটা ব্যাপারটা হচ্ছে আইনের প্রভিশন নেই, সেই জন্যই আমরা অর্ডারটা পাইনি। কিন্তু সেখানে সিবিআই যে কোনো বাধা দেয়নি, তার জন্য জজ সাহেব পরিষ্কারভাবে বলেছেন সিবিআইকে তাদের তো পরিষ্কার বোঝাই যাচ্ছে সিবিআই কোনো কাজ করছে না। তার জন্যে যে ভিকটিম, তার পরিবার এবং আইনজীবীদের ওখানে যাওয়ার অনুমোদন দেওয়া হচ্ছে না। না, ওখানে কিন্তু এটা বলা হয়েছিল যে আমরা সেমিনার রুমে যাব না। না, সেটা তো বলা হয়েছে আউটসাইডার দেখবো, মেডিকেল কলেজটাকে ওই ইমার্জেন্সি বিল্ডিংটাই মেইন আমরা দেখতে চেয়েছিলাম। সেখানে রাজ্য সরকার এবং সন্দীপ ঘোষের উকিল এবং অভিজিৎ মন্ডলের উকিল তীব্রভাবে বাধা দেওয়াতে এবং আইনে প্রভিশন না থাকার জন্য এই অর্ডারটা আমরা পাইনি। মানে এটা কি আদালতে না গিয়ে সরাসরি সিবিআই এর কাছে এই পারমিশনটা চাওয়া যেত? জানি না, আমরা এই নিয়ে এখন আপাতত মাথা ঘামাচ্ছি না এবং আমরা চেষ্টা করব হয়তো যাতে আমাদের এমার্জেন্সি বিল্ডিং আমাদের লয়াররা ভিজিট করতে পারে, অবশ্যই ভিজিট করতে পারে। কারণ প্রতিটা শুনানিতে আমি দেখেছি ক্রাইম সিন মানে এমার্জেন্সি বিল্ডিং নিয়ে অনেক রকম প্রশ্ন ওঠে। লয়াররা যদি সেখানে ভিজিট না করে তাহলে তো সে উত্তর দিতে পারবে না। ঠিকই, দেখা যাক, আমরাও নজর রাখবো। আর রাস্তায় তো মানুষ থাকবেই, কত দূর পর্যন্ত যাওয়া যায়। অবশ্যই যেন নবান্ন অভিযানে যোগ দেয়। হ্যাঁ, সেখানে তো একটু আবার ভাগাভাগি হয়ে যাচ্ছে। না, আমরা চেষ্টা করব যাতে ভাগাভাগি না হয়। সবাইকে আমরা অনুরোধ করব এবং সবার কাছে আমরা যাব, যত সংগঠন আছে, যেখানে যত সংগঠন আছে, যত রাজনৈতিক দল আছে, সবার কাছে আমরা যাব।